আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমগ্র রাজ্যের পাশাপাশি শিলচরেও কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল পদযাত্রা। ত্রিপুরা রাজ্যের বিধায়ক এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির এআইসিসি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটির নাম দেওয়া হয় সময় পরিবর্তনের যাত্রা। এই পদযাত্রায় সুদীপ রায় বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর সমষ্টির প্রার্থী অভিজিৎ পাল, লক্ষ্মীপুর সমষ্টির প্রার্থী এম শান্তি কুমার সিংহ, উদারবন সমষ্টির প্রার্থী অজিত সিং, শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের বিভিন্ন স্তরের অসংখ্য কর্মকর্তা ও কর্মী। পদযাত্রাটি শিলচরের নরসিংতলা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত রাঙ্গিরঘাড়িতে গিয়ে সমাপ্ত হয়। এই পদযাত্রার মাধ্যমে কংগ্রেস নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। কেআরসি টাইমস ব্যুরো, শিলচর। মানুষ পরিবর্তন চাইছে, মানুষের ভাবাবেগকে সম্মান দিয়েই আমরা পরিবর্তন যাত্রায় আমরা অবতীর্ণ হয়েছি। সাফিসিয়েন্ট টাইম পেয়েছে বিজেপিকে দেওয়া হয়েছে, বাট দে হ্যাভ নট ডেলিভার্ড। আনএমপ্লয়মেন্ট শীর্ষে, করাপশন পাশাপাশি করাপশন শীর্ষে, লুটতরাজ, গভর্নমেন্ট সেন্ট্রাল স্পন্সার্ড স্কিমের টাকা লোটপাট, স্বজন পোষণ, গরিব অংশের মানুষের সাথে কোনো কাজ নয়, ডেভেলপমেন্ট স্ট্যান্ড স্টিল। আর এই যে বরাক ভ্যালি, তাদের লেজিডির মানুষ পপুলেশন বাড়ে, ডিলিমিটেশনের সিট বাড়ার কথা, কিন্তু দেখা গেল বিগত দিনে ছিল 15টি আসন, সেটা কমে গেল 13টি। বরাক ভ্যালি ইজ অলওয়েজ বিন ডিপ্রাইভড বাই দ্য বিজেপি গভর্নমেন্ট। তো মানুষ ক্ষোভে ফুঁসছে সারা আসাম জুড়ে। আমি শুধু বরাক ভ্যালির কথা বলছি না, বরাক ভ্যালিতে আছে বলে বরাক ভ্যালির কথা বলছি। সারা আসাম জুড়ে মানুষ ক্ষোভে ফুঁসছে, পরিবর্তন চাইছে। এবং যা রেসপন্স এবং ইন্টারনাল ফিডব্যাক, সার্ভের ফিডব্যাক, ইটস ইন ফেভার অফ দ্য কংগ্রেস পার্টি অ্যান্ড পিপল আর ডিটারমাইন্ড টু মেক এ চেঞ্জ ইন গভর্নমেন্ট। থ্যাংক ইউ। করুন যে বিজেপির যে ওনাদের যে মনোনয়নের লিস্টটা বেরোতে দিন, তাহলে দেখবেন বিজেপি অফিস থাকবে না অনেক জায়গায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে উদারবন্দে মণ্ডল অফিস তালা মারা হয়েছে। এরকম জায়গায় জায়গায় অনেক জায়গাতে যেভাবে বিজেপি দলের মধ্যে বিক্ষোভ, সেটা ওনারা ভয় পেয়ে এখন পর্যন্ত ওনাদের প্রার্থী চয়ন করতে পারেননি। ওনারা আগে প্রার্থী চয়ন করতে দিন। আমাদের গৌরব গগৈ মহাশয় ইতিহাস তৈরি করেছে, নির্বাচন এখনও ঘোষণা হয়নি, কিন্তু প্রথম তালিকা এআইসিসি এখন অনুমোদন দিয়ে দিয়েছেন। এবং আমরা যেভাবে এবার গৌরব গগৈর নেতৃত্বে যেভাবে আসামে কংগ্রেস ঐক্যবদ্ধ, সামান্য দেখুন মানুষের মধ্যে একটা থাকবেই, কিন্তু তারপরে ভেদাভেদ ভুলে গিয়ে আজকে যদি আপনি শিলচর বিধানসভা দেখুন, এখানে আরও যোগ্য প্রার্থীরা ছিলেন, সবাই আবেদন করেছেন। আজকে সজল বণিক মহাশয় আবেদন করেছেন, সঞ্চিতা আচার্য মহাশয় আবেদন করেছেন, অতনু ভট্টাচার্য মহাশয় আবেদন করেছেন। কিন্তু আমরা সবাই আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে কংগ্রেসকে হাত শক্ত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেভাবে গৌরব গগৈর নেতৃত্বে কাজে ঝাঁপিয়ে পড়েছেন, তাতেই প্রমাণিত হয়। কিন্তু শিলচরে যখন দেখবেন বিজেপি যখন ওনাদের মনোনয়ন দেবেন, তারপর কীভাবে ওনাদের মধ্যে বিক্ষোভ হয়, ওনাদের মধ্যে কীভাবে ভেদাভেদ হয়, সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করুন।